গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, সবাইকে একটা গুড মর্নিং। তো আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি অ্যানএকাডেমি WBPSC ইংলিশ 101-এ। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে ইংলিশ ক্লাস করি, সেখানে অবজেক্টিভ ডেসক্রিপটিভ ক্লাস করি, এবং আমি আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমাদের শুরু হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস। সেখানে আমি এক একটা কোয়েশ্চেন করব এবং তারপরে সেটা সলিউশন হবে। তো তোমাদের সাথে আজকে একটু কথা বলে নিই, তারপর আমি আরম্ভ করছি ক্লাস, ঠিক আছে? তো প্রথম কথা দেখো, এখানে আমার কি কি ক্লাসেস চলছে তোমাদের বলে দিচ্ছি। আমার নাম সুশোভন রয়, তোমরা যারা আমাকে চেনো না। আর আমার রেফারেল কোড হচ্ছে সুশোভন লাইভ। এবার রেফারেল কোডটা কী জন্য প্রয়োজন, এই যে এই ক্লাসটা তোমরা বা আপনারা রেকর্ডিং দেখছেন, এই ক্লাসটাই যদি এরকম যদি প্র্যাকটিস সেশন আমার সাথে লাইভ কানেক্ট হতে হয়, তাহলে আপনাকে জয়েন করতে হবে স্পেশাল ক্লাস। তাহলে স্পেশাল ক্লাস জয়েন করার জন্য আপনাকে কী করতে হবে? স্পেশাল ক্লাস জয়েন করার জন্য আপনাকে স্পেশাল ক্লাসগুলো ফ্রি সেশন, তার জন্য আপনাকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন? প্লে স্টোর থেকে। তারপরে গোল হিসাবে সিলেক্ট করতে হবে আপনাকে WBPSC গোল। সিলেক্ট করার পরে আপনি যে কোনো ক্লাস, নতুন যদি আপনি সাবস্ক্রাইবার হন, তাহলে যে কোনো ক্লাস আনলক করার জন্য আপনার একটা কিট চাইবেন, আপনার চাইবে একটা কোড। তো সেই কোড হিসাবে তখন আপনি এই সুশোভন লাইভ কোডটা ইউজ করতে পারেন, এবং এই সুশোভন লাইভ কোডটা ইউজ করার সাথে সাথে আপনার জিনিসটা আনলক হয়ে যাবে, তখন আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। তো আমরা কিসের জন্য ক্লাস নিচ্ছি এখন? ইউটিউব বলুন, স্পেশাল বলুন, প্লাস বলুন, আমরা 3 ধরনের ক্লাস নিয়ে থাকি। তো আমাদের পারপাসটা কী বা আমরা কী বিষয়ের উপর ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের মিশন WBPSC, SSC এবং WBP, এবং সঙ্গে সঙ্গে যাদের রেলওয়ের প্রিপারেশন নিচ্ছেন তাদেরও রেলওয়ের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এখানে। নেক্সট হচ্ছে কি, এর ডিউরেশন কতদিন? 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। টাইমিং কখন সন্ধ্যা 6টার থেকে 7টা, 10টার থেকে 11টা। কোন কোন দিনে আপনি লাইভ ক্লাস করতে পারেন? টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে। লাইভ ক্লাস সম্বন্ধে বিস্তারিত জানতে এবং এই লাইভ ক্লাসে কখন কি লিঙ্কস হয়, কি PDF হয়, এবং এই যে ইউটিউব ক্লাসের যে PDF সেগুলিও পাওয়ার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9002332334। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন কোনো যদি ডিটেলস জানার থাকে অ্যানএকাডেমি সম্বন্ধে। তো আমাদের এখানে প্লাস কোর্সও চলতে থাকে, স্পেশাল কোর্সও চলতে থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ডিটেলসটা। এবার আমরা চলে যাই ক্লাসের বিষয়। আজকে আমাদের অবজেক্টিভ ক্লাস 18 হবে। 17 পর্যন্ত আমরা শুরু করেছিলাম, যখন লাস্ট ক্লাস ছিল তখন আমরা অ্যাডজেক্টিভ পড়ছিলাম। তো আজকেও আমরা সেই পোর্শনটাকে কন্টিনিউ করব। এবার বলে দেখছি, নেক্সট দিন থেকে আমাদের শুরু হচ্ছে প্র্যাকটিস ক্লাস। প্র্যাকটিস ক্লাসটাকে আমরা কিভাবে ডিভাইড করেছি? প্র্যাকটিস ক্লাসকে প্রথম ডিভিশন হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস মিন্স আমি আপনাদের এখানে 3টে চ্যাপ্টার করিয়েছি। ভার্বের চ্যাপ্টার করিয়েছি, আচ্ছা ডিগ্রির চ্যাপ্টার করিয়েছি, এবং অ্যাডজেক্টিভ চলছে। এই 3টে গ্রামাটিক্যালের ফুল চ্যাপ্টার হয়েছে। তাহলে প্রথম আমরা শিখবো হচ্ছে ভার্বের প্র্যাকটিস করব, তারপরে করব ডিগ্রি রিলেটেড প্র্যাকটিস, এবং তারপরে অ্যাডজেক্টিভ রিলেটেড প্র্যাকটিসে আমরা আসবো। এবং আরেকটা হবে, আরেকটা প্র্যাকটিস সেট কি, যেটাকে আমরা নাম দিচ্ছি PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স মিন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা এখান থেকে যেসব কোয়েশ্চেন পেপারগুলো আছে প্রিভিয়াস ইয়ারে, লাইক ধরুন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার হচ্ছে WBCS প্রিভিয়াস ইয়ার পেপার। এইখানে আমরা 2000 সাল থেকে শুরু করে 2020 পর্যন্ত যতগুলো মক পেপার আছে সবকটার ডিটেল অ্যানালিসিস করব। এক একটা ক্লাসে যতগুলো করে কোয়েশ্চেন হয় 30 থেকে 35 মিনিটের মধ্যে ততগুলো করে কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। ফুল ডিটেল অ্যানালিসিস, তার সিনোনিম, অ্যান্টোনিম, এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট, আরও কী কী কোয়েশ্চেন বানানো যায়, টোটাল ফুল ডিটেল অ্যানালিসিস করব আমরা এই সেকশনে। আচ্ছা, এবার কি আসবে? WBCS এর পরে আসবো আমরা SSC, স্টাফ সিলেকশন, CGL, CHSL। আমরা নেব পেপার 2011 থেকে শুরু করব। আমরা শুরু করব 2011 থেকে 2019 পর্যন্ত পেপার যতগুলো হয়েছে ততগুলো প্রিভিয়াস ইয়ার পেপারের আমরা এক একটা পেপার নেব, এক একটা শিফটের পেপার নেব, এবং সেই পেপারগুলোকে পুরোপুরি ডিটেল ডিসকাস করব, ঠিক আছে? তারপরে আমরা কি ডিসকাস করব? তারপরে আমরা আসবো যে WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এক্সাইজ কনস্টেবল মেন্সের পিলির যতগুলো আছে, তো সবকটার কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব। তো এই হবে আমাদের PYQ ক্লাসের সিস্টেম। তো আশা করি এই ক্লাসটা খুবই ইন্টারেস্টেড হবে আরও। তো আপনারা সঙ্গে থাকুন, জয়েন করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সবার মাধ্যমে চ্যানেলটাকে। এটাই সবথেকে বেশি দরকার, শেয়ার করুন যাতে করে আমরা আরও সাবস্ক্রাইবার বাড়াতে পারি এবং আমাদের ক্লাসটা এখানে কন্টিনিউ হতে পারে। তো চলুন স্টার্ট করা যাক আজকের অবজেক্টিভ ক্লাস। তো অ্যাডজেক্টিভের ক্লাস হচ্ছিল কনসেপ্ট 1-এর উপর আমরা কাজ করছিলাম।
দেখতে থাকুন। তো প্রথমে আমরা কতগুলো কোয়েশ্চেন করেছিলাম, সেই কোয়েশ্চেনটা আসা যাক। তার মধ্যে ছিল এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমরা সলভ করেছিলাম, করব আবারও বলবো আমি। তো তার মধ্যে ছিল এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করেছিলাম, নো লেস দ্যান 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। তো আগের দিন আমাদের আনসার কী ছিল, প্রিভিয়াস ক্লাস একটু রিভিশন। লেস এখানে হবে না, কারণ এখানে 50 স্টুডেন্টস ছিল। তাহলে 50 স্টুডেন্টস কি, 50 স্টুডেন্টস হচ্ছে একটা কাউন্টেবল নাউন। তো তার আগে আমরা কি বসাবো, তার আগে আমরা কাউন্টেবল অ্যাডজেক্টিভ বসাবো। তো এখানে কাউন্টেবল অ্যাডজেক্টিভ বসতে হবে। তো তার জন্য আমরা, এটাও হবে না, মোর ফিউয়ার কথাটা ভুল, ফিউ কথাটা ভুল, নো ইমপ্রুভমেন্ট হবে না, আনসার হচ্ছিল নান অফ দিস। আনসার হবে কি ফিউয়ার। মনে পড়ে গেছে আশা করি, যাদের যাদের ক্লাসটা করেনি তারা তারা আগের ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা আসতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নেক্সট আসা যাক। নেক্সট আমরা বলেছিলাম এই কোয়েশ্চেনটা, হি হ্যাজ নো ফিউয়ার দ্যান 5,000 বুকস ইন হিজ কালেকশন। আগের দিন বলা ছিল, দেখো বুকস কাউন্টেবল নাউন, কি নাউন, বুকস কাউন্টেবল নাউন। তো বুকস যদি কাউন্টেবল নাউন হয় তাহলে সিম্পল যে এর আগে আমরা কাউন্টেবল অ্যাডজেক্টিভ বসাতে পারি, দ্যার ইজ নো ইস্যু এট অল। সো এই যে এখানে আমরা বসাচ্ছি, এখানে এই যে ফিউয়ার, এটা একটা কাউন্টেবল অ্যাডজেক্টিভ। কাউন্টেবল অ্যাডজেক্টিভ যে কাউন্টেবল নাউনের সাথে বসে, এরপরে কি আছে, দেন আছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা দেন মানে কানেক্ট করছে এখানে। কিন্তু আমাদের সমস্যা ছিল আগের দিন নাউনের ক্লাসে বলেছিলাম, এই যে ডিজিটগুলো ফর্মগুলো আছে নিউমেরিক্যাল নাউনের উপর পড়ে, 1000, 100, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, এদের আগে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে 1 2 3 4 5, তাহলে এদের সাথে এস হবে না। তখন এটা প্লুরাল হয়ে যায়, এটা সিঙ্গুলার সেন্স হয়ে যায়। কিন্তু যদি এদের সাথে কোনো 1000, 5000, 6000 না থাকে, শুধু যদি থাকে থাউজেন্ডস অফ পিপল, তাহলে সেখানে আমরা এস যোগ করবো, কারণ সেখানে একটা আনকাউন্টেবল সেন্স আসছে। তার মানে যখন নিউমেরিক্যাল ভ্যালু থাকবে তখন এস যোগ হবে না, যখন নিউমেরিক্যাল ভ্যালু না থাকবে তখন আমরা এস যোগ করব। এবং এর ডিটেল অ্যানালিসিস আমরা নাউনের ক্লাসে পড়বো, এটা নাউন থেকে কোয়েশ্চেনটা বানানো হয়েছে, ঠিক আছে? সো এটা হয়ে গেল। সো কামস টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন আপনাকে দিচ্ছি আমি এই কোয়েশ্চেনটা পড়ুন ভালো করে। ক্যান ইউ লেন্ড মি দ্য ফিউ মানি ইন মাই আওয়ার অফ নিড, এটা আন্ডারলাইন আছে, দ্য ফিউ পর্যন্ত, মানিটায় নয়। ক্যান ইউ লেন্ড মি দ্য ফিউ মানি ইন মাই আওয়ার অফ নিড, ভালো করে পড়ুন। সবাই চেষ্টা করবে কমেন্টে আনসার দিতে পারো, তাহলে বুঝবো যে কতজন সিরিয়াস ক্লাস করছে। ভেরি গুড, চল বলা যাক এবার। একদম লাইভ ক্লাসের ফিলিং আসবে, যেরকম যেরকম বলছি শুনতে থাকুন। ক্যান ইউ লেন্ড মি দ্য ফিউ মানি ইন মাই আওয়ার অফ নিড, কোয়েশ্চেন হচ্ছে এটা। তবে আনসার করতে গেলে আমাকে প্রথমে দুটো থিওরির উপর কাজ করতে হবে এখানে। একটা কি, একটা হচ্ছে ফিউ কোথায় কোথায় হয়, বা ফিউর ভার্সনগুলো কি কি, এমন কি কি ভার্সন আছে। এটা আপনারা অনেকেই জানেন যে ফিউ, আ ফিউ, দা ফিউ বলে তিনটে আমরা অ্যাসপেক্ট পাই, যে অ্যাসপেক্টসের উপর আমরা আনসার বানাতে পারি। এবং সেমভাবে লিটল, আ লিটল, দ্য লিটল, এখানেও তিনটে ডিফারেন্সিয়েশন বা অ্যাসপেক্টস পাই, যে অ্যাসপেক্টসের উপর আমরা আনসার বানাতে পারি। তাহলে এখানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিউ অ্যান্ড আ ফিউ অর আ লিটল, বা দ্য ফিউ, দ্য ফিউ। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন থ্রি, এটা প্রথমে লাগবে। দেন এর সঙ্গে সঙ্গে সেম জিনিস কি, লিটল, আ লিটল আর দ্য লিটল, এদের মধ্যে ডিফারেন্সটা কি, বা এরা কখন কখন ইউজ হয়, ঠিক আছে? এরা কখন কখন ইউজ হয়, বা এদের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি হবে, ঠিক আছে? তো দেখা যাক। প্রথম আমি নোটসে যাব, এই জায়গাটায় দেখো ডিফারেন্স হবে, ডিফারেন্স বিটুইন ফিউ অ্যান্ড লিটিল, আর ডিফারেন্স বিটুইন ফিউ অ্যান্ড লিটিল। এই যে টোটাল যে বক্সটা আমরা পড়বো, এই টোটাল বক্সটা ওপর আমরা কাজ করব, ঠিক আছে? এটা ডিফারেন্স হবে, নাউন হবে, দেখে নেবে ঠিক মতো। ডিফারেন্স, DIFFERENC, ডিফারেন্স। তো এই যে টোটাল নোটসটা আছে, এই নোটসটাকে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম বোঝা যাক কি, তাহলে লিটল, প্রথমে আসা যাক লিটল। তো কি বলেছে, লিটল ইজ ইউজড ফর কোয়ান্টিটি, লিটল ইজ ইউজড ফর কোয়ান্টিটি। তো একে যদি আরও শর্টকাটে আমি বলি, একে যদি আরও শর্টে যদি নিয়ে আসি আমি, তাহলে এই জিনিসটা বলতে পারি, লিটল ইজ ইউজড উইথ, বা উই ক্যান ইউজ লিটল উইথ কোন নাউন না, আনকাউন্টেবল নাউন। এটা আগের দিন আমরা পড়ে নিয়েছি নোটসে। কোন নাউন না, আনকাউন্টেবল নাউন। নোটসে কি পড়েছিলাম, এই জায়গাটা পড়েছিলাম, মনে করো। কাউন্টেবল অ্যাডজেক্টিভ ফিউ, ফিউয়ার, মেনি। আনকাউন্টেবল অ্যাডজেক্টিভ লিটল, লেস, মাচ।
পুরো বেসিক থেকে পড়াচ্ছি, বুঝতে থাকবেন। কাউন্টেবল অ্যাডজেক্টিভ, আনকাউন্টেবল অ্যাডজেক্টিভ। তাহলে ফিউ, ফিউয়ার, মেনি, লিটল, লেস, মাচ। আবার বলেছিলাম দুটোতেই কোনটা কোনটা, যে আমরা বলেছিলাম এই দুটো আমরা পরে পড়বো, আপাতত আমরা সামটার উপর কনসেন্ট্রেট করি। তাহলে সাম মানে হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যেটা দু ক্ষেত্রেই বা দুটো পার্টেই আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এইবার হচ্ছে সমস্যা হচ্ছে যে এইখানে লিটিল আর আ লিটিলের মধ্যে আমাদের ডিফারেন্স কি। তো লিটিল আমরা ইউজ করি আনকাউন্টেবল নাউন, তাহলে ফিউ ইজ ইউজড ফর নাম্বার, ফিউ ইজ ইউজড ফর নাম্বার। তাহলে উই ক্যান ইজিলি সে যে ফিউ এখানে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হবে। কিসের ক্ষেত্রে ইউজ হবে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হবে। ইজ দ্যাট মেক সেন্স? আশা করি বোঝা যাচ্ছে। যদি না বোঝা যায় কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার প্রথম ডিফারেন্স, যে এখানে আমরা কী কীভাবে ডিভাইড করব। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ দ্যাট যে লিটিল তো ইউজ হলো চলো কোয়ান্টিটির ক্ষেত্রে, চলো আনকাউন্টেবলের ক্ষেত্রে। তো লিটিলের তিনটে ডিগ্রি কী কী, এখান থেকেও কোয়েশ্চেন এসছে। লিটিলের তিনটে ডিগ্রি কী কী আমরা আগের দিন এখানেই পড়ে নিয়েছিলাম। দেখো লিটিল, লেস, তখন বলেছিলাম। এবার এখানে দেখো লিটিল, লেস, লিস্ট। কী কী বললাম? লিটিল, লেস, লিস্ট ডিগ্রির সময় আমরা পড়েছিলাম। তাহলে লেসের সাথে সাথে আমরা তখনও পড়েছিলাম লেসার, এটাও কম্পারেটিভ, LESSER, লেসার। শুধু এর মধ্যে ডিফারেন্স বানিয়েছিলাম, লেসের সাথে দ্যান হয়, লেসারের সাথে আমরা দ্যানের ইউজ করি না। লেসের সাথে দ্যান হয়, লেসারের সাথে আমরা দ্যানের ইউজ করি না। সো দ্যাটস দ্য মেন ডিফারেন্স, ওকে, লেস আর লেসের। তাহলে সেইখান থেকে বা সেই জায়গাটা থেকে আমরা যদি বলি এখানে যে লিটিলটা ইউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন বা কোয়ালিটির জন্য, তাহলে লিটিল, লেস, লিস্ট, এটা তো হয়ে গেলো ডিগ্রি। কিন্তু এটা ছাড়াও আমাদের একটা ডিফারেন্সিয়েট পাই, এই যে এখানে যেটা তৈরি করেছি আমরা, লিটিল, আ লিটিল, দ্য লিটিল। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, লিটিল, আ লিটিল, দ্য লিটিল। তাহলে এইখানে আমি যখন প্রথম আনসার করব কোয়েশ্চেনটার, তখন ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এর পরে কি নাউন বসিয়েছে। অথার যিনি কোয়েশ্চেনটা বানিয়েছেন এর পরে তিনি কি নাউনের ইউজেজ করেছেন। তো এরপরে যিনি নাউনটা বসিয়েছেন এটা হচ্ছে মানি। তাহলে মানি বলো তো কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? নিজেরাই বলুন সবাই, মানি কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? ভেরি গুড, মানি হচ্ছে একটা কাউন্টেবল নাউন নয়। মানি একটা কাউন্টেবল নাউন নয়। তার মানে কি? মানির আগে একটা ইউ আসবে, আনকাউন্টেবল নাউন। মানি একটা আনকাউন্টেবল নাউন, ওকে। তো মানি যদি একটা আনকাউন্টেবল নাউন হয়, মানি যদি একটা আনকাউন্টেবল নাউন হয়, তাহলে অবভিয়াসলি এর আগে আমরা ফিউ রিলেটেড বা ফিউয়ের ফ্যামিলি রিলেটেড, এটাকে আমরা ফিউ ফ্যামিলি বলতে পারি, ফিউয়ের ফ্যামিলি রিলেটেড কোনো কিছু কি আসবে? মানে ফিউ, আ ফিউ, দা ফিউ কোনো কিছু হবে? কোনো কিছুই হবে না। তাহলে আমরা এখান থেকে আনসার করতে পারি এখন একটা কথা, যে এখানে দা ফিউ তো হচ্ছে না, তার মানে নো ইমপ্রুভমেন্ট হবে না, ঠিক আছে, বাদ হয়ে গেল। তাহলে নো ইমপ্রুভমেন্ট যদি বাদ হয়ে যায় স্যার, তাহলে কি আফিউ হবে? কোনোদিনই হবে না, আফিউ বাদ হয়ে গেল, কারণ ফিউ রিলেটেড কোনো কিছুই আসবে না, তাহলে আফিউ বাদ হয়ে গেলে তাহলে আনসার ক্যান বি লিটল, ক্যান বি দ্য লিটল, ক্যান বি আ লিটল। এবার বুঝতে হবে যে এই লিটল, আ লিটল আর দ্য লিটলের মধ্যে ডিফারেন্সটা কি। চলো দেখে নেওয়া যাক। দেখো এবার এখানে দেখো, এখানে লিটল মানে কি? লিটল মিন্স হার্ডলি এনিওয়ান অর এনিথিং। লিটল মিন্স হার্ডলি এনিওয়ান অর এনিথিং। আচ্ছা, হার্ডলি কথাটা ইউজ হয় নেগেটিভ সেন্সে, ঠিক আছে। হার্ডলি যে অ্যাডভার্বটা এটা ইউজ হয় নেগেটিভ সেন্সে। তাহলে লিটল মিন্স হার্ডলি এনিওয়ান বা এনিথিং, মানে কি না থাকার মতনই। তাহলে কি সেন্স এটা? নেগেটিভ সেন্স। কি সেন্স? নেগেটিভ সেন্স। নোটস ক্লিয়ার হতে হবে আমার কাছে, নোটস যদি না ক্লিয়ার হয় তাহলে কিন্তু মুশকিল। লিটিল, আ লিটিল, দ্য লিটিল মিন্স হার্ডলি বা এনিওয়ান বা এনিথিং, সেন্স কি? নেগেটিভ সেন্স। তাহলে এবার যদি আসা যাক, স্যার আ লিটিল মানে কি? আ লিটিল মানে হচ্ছে মিন্স নট মাচ বাট সাম, মিন্স নট মাচ বাট সাম। তার মানে কি? সাম মানে কি? কিছুটা। তার মানে কিছুটা, কিছুটা মানে কি? তাহলে সামান্য পরিমাণ, কিন্তু প্রচুর জিনিস নয় বা অনেকটা নয়। আমি একটা বাটলকে দেখিয়ে বললাম দিস বাটল ফিল্ড উইথ লিটল ওয়াটার, দিস বাটল ফিল্ড উইথ লিটল ওয়াটার, তার মানে না থাকার মতনই জল আছে সেই বোতলে। আবার যদি বলি দিস বাটল ফিল্ড উইথ আ লিটল ওয়াটার, তার মানে সামান্য আছে কিন্তু অনেকটা নয়, পরিমাণটা কম, ঠিক। তাহলে এখানে আমরা ইউজ করবো আ লিটল। তার মানে এটা কি সেন্স হচ্ছে? এটা হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ মিনিং, মানে কি পজিটিভ আসছে,
নেগেটিভ নয়, অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক মানে পজিটিভ আসছে, ঠিক আছে। তারপরে কি আসছে আমরা, দ্য লিটিল। দ্য লিটিল মানে কি, সেন্সটা প্রথমে বুঝে নাও, দ্য লিটিলের পজিটিভ সেন্স বা অ্যাফার্মেটিভ সেন্স বলতে পারি, নেগেটিভ নয়। মিনস নট মাচ বাট অল, ডিফারেন্সটা বুঝবে এখানে, বাট সাম বাট অল, বাট সাম বাট অল, ডিফারেন্সটা এইখানে। ডিফারেন্সটা কি, মিনস নট মাচ প্রচুর নয়, দ্য লিটিল, লিটিল কথাটা মানে তো কখনোই প্রচুর হবে না, প্রচুর নয় অল্প, কিন্তু যতটা আছে ততটা, যতটা আছে ততটা। এবার আমি কাউকে বললাম যে আমার কাছে যতটা টাকা ছিল আমি তাকে ঠিক ততটা টাকাই দিয়ে দিয়েছিলাম, এই যে টাকা, মানি, আনকাউন্টেবল। তাহলে এইখানে যে যতটা ততটা যখন বেঙ্গলিটা আসবে, যখন এই সেন্সটা ক্রিয়েট করবে, তখন আমরা আনসার করব দ্য লিটিল। তার মানে আমার কাছে যদি ধরা যাক 100 টাকা ছিল, আমি ওকে 100 টাকাই দিয়েছিলাম, সে টাকাটা হয়তো কম, সেই টাকাটা হয়তো কম, দেখা যাক তার 500 টাকা লাগতো, 500 টাকা আমার কাছে নেই, 100 টাকা আছে। এবার 100 টাকার মধ্যে যদি আমি কাউকে 10 টাকা দিই, তাহলে তার লাগতো হচ্ছে 500 টাকা, তাহলে সেন্সটা কি হবে, 10 টাকা, লিটল, মানে না দেওয়ার মতনই, না দেওয়ার মতনই, ঠিক আছে। তার মানে কি, হার্ডলি এনিথিং বা এনিওয়ান, তার মানে কি 100 টাকা, 500 টাকা লাগতো, 100 টাকা আছে আমার কাছে, আমি ওকে 10 টাকা দিলাম, তাহলে এই 10 টাকার সেন্সটা কি হবে, লিটল, না দেওয়ার মতনই, কারণ 10 টাকা তো কিছুই হবে না ওর, ঠিক আছে। এবার 100 টাকা আছে, তার দরকার 500 টাকা, তা আমি তাকে কত দিলাম, আমি তাকে দিলাম 60 রুপিস, 60 টাকা দিলাম। তার মনে হবে চলো কিছু তো হলো, পুরোটা না হোক, সবটা না হোক, কিছুটা হলো, তাহলে 60 রুপিস একটা পজিটিভ সেন্স ক্রিয়েট করলো, যেটা 10 টাকা একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট করলো। তো তখন যখন আমি 60 টাকা দিলাম, তখন সে কি হলো, 60 রুপিস পাওয়ার পরে সে বলল হি গেভ মি আ লিটল মানি, সে আমাকে কিছু টাকা দিয়েছিল, সে আমাকে কিছু টাকা দিয়েছিল। এবার যদি 10 টাকা দিই তাহলে কি বলতো, হি গেভ মি লিটল মানি, মানে না দেওয়ার মতনই দিয়েছিল, তাহলে দিলি কেন ভাই, প্রবলেম এটা, তাহলে না দেওয়ার মতনই দিয়েছিল, ওকে। তারপরে 10 টাকা না দিলেও চলতো, কিন্তু দিল ওই দেখাবার জন্য, চলো দিলাম, এরকম প্রচুর সোসাইটিতে লোকজন থাকে আমাদের, যে কিছু হেল্প করবেন, দেখা হলো এমনই হেল্প করলো যেটা না দিলেও চলতো, ঠিক আছে, তো লাইক দ্যাট। তো লিটল আর লিটল। এবার দেখা যাক 500 টাকা চেয়েছে, আমার কাছে 100 টাকাই আছে, সেটা হয়তো কম, কিন্তু আমার কাছে তো এটা অনেক, কিন্তু সেটা 100 টাকাটাই যদি আমি তাকে পুরোটা দিয়ে দিই, তো দেন এটা ক্রিয়েট করবে কি না, একটা দ্য লিটল। তার মানে আমি যদি বলি, সে তখন আমাকে বলবে 500 টাকার মধ্যে 100 টাকা পাওয়ার পরে, যে হি গেভ মি দ্য লিটল মানি হুইচ হি হ্যাজ, তার কাছে যতটা ছিল ততটাই দিয়েছে। এবারে যে বললাম হুইচ হি হ্যাজ, এখানেও এরর আছে। তো যখন যখন দ্য লিটিল বা দ্য ফিউর ইউজ হবে, তখন তখন তার সাথে রিলেটিভ প্রোনাউন কি দাঁড়াবে, দ্যাট দাঁড়াবে, কি দাঁড়াবে, দ্যাট, কারণ এটা একটা ডেফিনিট সেন্সকে ক্রিয়েট করে, তার জন্য আমরা এখানে ইউজ করব দ্যাট। তবে দেখা যাক আনসারগুলো কি কি হয়। তাহলে লিটিল মানে কি, নেগেটিভ, আ লিটিল মানে কি, নট মাচ, সাম, অ্যাফার্মেটিভ, পজিটিভ। আচ্ছা, দ্য লিটিল মানে কি, মিনস নট মাচ, অল। তাহলে আমরা যদি এইভাবে ডিভাইড করি জিনিসটাকে, আমরা যদি 500 যদি কারোর দরকার হয় রিভিশনে, তোমরা এটা লিখে নিতে পারো ডিজিটটা। তাহলে কাউকে যদি তুমি, তোমার কাছে ধরা যাক 100 টাকা আছে, তুমি কাউকে দিলে 10 টাকা, তাহলে এই সেন্সটা কি ক্রিয়েট করবে, লিটিল। এবার তুমি কাউকে 500 টাকার মধ্যে, তার 500 টাকা চাই, তোমার কাছে 100 টাকা আছে, কাউকে তুমি দিলে কত, 60, তাহলে এটা কি ক্রিয়েট করবে, আ লিটিল, ওকে। এবার তার কাছে 500 টাকা দরকার, তুমি 100 টাকার মধ্যে তাকে কত দিয়েছো, 100 টাকাই দিয়েছো, তাহলে এটা কি হবে, দ্য লিটিল, মানে যতটা তোমার কাছে ছিল ততটাই আমি প্রোভাইড করে দিয়েছি, এটা মানি হবে। বলো ক্লিয়ার হলো? খুব ভালো করে এই জায়গাটা লিখে নাও, ঠিক আছে, খুব ভালো করে এই জায়গাটা লিখে নাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। বাংলায় বলছি যাতে বুঝতে সুবিধা হয়, এই ইউটিউব চ্যানেলটা বাংলাতেই পড়ানো হবে, কারণ হিন্দি ভার্সনের অনেক ভালো ভালো চ্যানেল আমরা দেখতে পারি, কিন্তু বাংলা ভার্সনে খুব একটা ভালো চ্যানেল পাওয়া যায় না, তার জন্য আমি পুরোটাই বাংলাতে বলবো, একটু দেখে নাও, অসুবিধা হবে না। নেক্সট কন্টিনিউ করি তাহলে। তাহলে লিটিল, আ লিটিল, দ্য লিটিল হয়ে গেল। এইবার এখান থেকে যদি আমি কোয়েশ্চেনটায় যাই, তাহলে মানি ছিল, তাহলে এবার এটার মানেটা কি, ক্যান ইউ লেন্ড মি বা ক্যান ইউ লেন্ড, তুমি কি আমাকে ধার দিতে পারবে, দ্য ফিউ মানি, কিছু টাকা, ইন মাই আওয়ার অফ নিড, আমার দরকার মানে প্রয়োজন যখন, ঠিক আছে। তাহলে ধার দিতে পারবে কিছু টাকা, তাহলে কিছু টাকা বলতে কি, লিটিল বোঝাবে। কেউ যদি বলে যে আনসার করে লিটিল, না দেওয়ার মতনই দেবে, তার থেকে দেওয়ার দরকার নেই, সিম্পল, নেগেটিভ হয়ে গেল, এটা হবে না আনসার। তাহলে বাকি কি রইলো, দ্য লিটিল আর আ লিটিল। তাহলে দ্য লিটিল মানে যতটা টাকা আছে ততটাই ধার দেবে, এটা হয় না কখনো, এটা কখনোই হয় না। তাহলে আনসার কি হবে, আ লিটিল হবে, কারণ এখানে কিসের সেন্স আসছে, সাম,
দেখো এই জায়গাটা অনেকের কনফিউশন থাকে, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। তো আশা করি ক্লাসটা করার পরে তোমার এটা কনসেপ্টটা পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। বাট অবশ্যই খাতায় নোটস নিজে বানাবে। এই পিডিএফগুলো পেতে হলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি কীভাবে পেতে হবে পিডিএফগুলো, তো সেই পিডিএফগুলো তোমাকে নিতে হবে, ঠিক আছে? চলো বলো, ক্লিয়ার হয়ে গেল সবার? ক্লিয়ার হয়ে গেল সবার? লিটিলের লিখে নাও। এবার আসবো একটু ফিউতে, যে ফিউটা কি, ঠিক আছে? যে ফিউটা কি, ফিউয়ার, ফিউয়েস্ট, এর মধ্যে ফিউটা কি, ফিউর ইউজ কখন করব আমরা? চলো ফিউ, দেখো ফিউ ইজ ইউজড ফর আ নাম্বার। তার মানে এখানে আমরা এক কথায় কি লিখতে পারি? কাউন্টেবল নাউন। নাম্বার মানে কি? কাউন্টেবল নাউন। তাহলে ফিউ যদি কাউন্টেবল নাউন হয় তাহলে কি পড়বে এখানে? ফিউয়ার, ফিউয়েস্ট, এটা হচ্ছে তার ডিগ্রি। ফিউয়ার, ফিউয়েস্ট, লিটিল, লেস বা লেসার আর লিস্ট, তাহলে ফিউয়ার, ফিউয়েস্ট, এটা হয়ে গেল তার ডিগ্রি। তো এবার ডিফারেন্সিয়েটটা কি হচ্ছে? এ কাউন্টেবল নাউনে ক্রিয়েট করছে, তাহলে এর মানেগুলো কি? মানেগুলো কিন্তু তিনটের একই। ফিউ ইজ টু লিটিল মানে একই, শুধু কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন ইউজ হবে। আ ফিউ, আ লিটিল একই, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন ইউজ হবে। দ্য ফিউ, দ্য লিটিল একই, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে ইউজ হবে। তো এবার দেখা যাক, দেখো তাহলে এবার কেউ যদি বলে ফিউ মানে কি? সেম ভাবে লিটিল মিনস হার্ডলি এনি ওয়ান বা এনিথিং, কি সেন্স? নেগেটিভ সেন্স, কিন্তু কার সাথে ইউজ হবে? কাউন্টেবল নাউন। আচ্ছা, আ ফিউ মানে কি? সেম, মিনস নট মেনি অর সাম, মানে কি? প্রচুর নয়। দেখো এখানে মাছ ইউজ করেছিলাম, এখানে মেনি ইউজ করছি, ল্যাঙ্গুয়েজের চেঞ্জটা দেখবে। এখানে লিটিলের সাথে মাছ যাবে কারণ দুটোই আনকাউন্টেবল, কিন্তু ফিউয়ের সাথে কি যাবে? মেনি যাবে। তাহলে আ ফিউ মিনস নট মেনি, সাম অ্যাফার্মেটিভ সেন্স বা পজিটিভ সেন্স। তাহলে দ্য ফিউ মিনস নট মেনি বাট অল, কি বললাম? নট মেনি বাট অল, কি সেন্স ক্রিয়েট করবে বাবা? পজিটিভ সেন্স ক্রিয়েট করবে। কি সেন্স ক্রিয়েট করবে? পজিটিভ সেন্স ক্রিয়েট করবে। তাহলে নট মিনস নট মেনি বাট অল, প্রচুর নয়, মানে যতটা আছে ততটাই, ঠিক আছে? তাহলে আবারও ফিউটা বুঝে নিই। ফিউ তার মানে কি? হার্ডলি এনি। তার মানে ধরা যাক বললো কেউ যদি তোমাকে বলে হি গেভ মি ফিউ বুকস, সে আমাকে কিছু বই দিয়েছিল, বাংলাটা আসবে, কিন্তু তার বাংলা হচ্ছে না দেওয়ার মতনই বই দিয়েছিল। মানে হয়তো ধরা যাক তার 10টা বইয়ের প্রয়োজন ছিল, আমার কাছে 5টা বই আছে, আমি তাকে একটা বই দিলাম, তাহলে এটা কি সেন্স ক্রিয়েট করবে? একটা নেগেটিভ সেন্স, কারণ আমার কাছে 5টা ছিল, তার 10টার দরকার, তাকে আমি একটা বই দিলাম, তার মানে তার নেগেটিভ সেন্স ক্রিয়েট করে দিচ্ছে এখানে, ঠিক আছে? ফিউ মানে। এবার ধরা যাক তার 10টা বইয়ের দরকার ছিল, আমি 5টা বই আছে আমার কাছে, তাকে আমি 3টে দিলাম বা 2টো দিলাম, 3টেই দিলাম ধরলাম আমি, তাহলে এই যে 3টে দিলাম, তাহলে সেন্সটা কি ক্রিয়েট করলো? চলো সে বুঝবে, সে তো কিছু বই দিল, আমার 10টার দরকার ছিল, 7টা পেলাম না, 3টে তো পেলাম, তাহলে কি সেন্স? পজিটিভ সেন্স। তার মানে হি গেভ মি আ ফিউ বুকস, তার মানে আমাকে কিছু বই দিয়েছে 3টে। এবার আসা যাক দা ফিউ মানে কি? 10টা বইয়ের দরকার ছিল, আমার কাছে আছে 5টা, আমি 5টাই দিয়ে দিলাম, তখন সে কি বলবে? হি গেভ মি দ্য ফিউ বুকস দ্যাট হি হ্যাজ। আবারও হি গেভ মি দ্য ফিউ বুকস দ্যাট হি হ্যাজ। কেন দ্যাট? কারণ পুরোটাই রিলেটিভ প্রোনাউন, দ্যাটের মানে হচ্ছে পুরো স্পেসিফিক করে বলে দেওয়া, যতগুলো ছিল ততটাই। তাহলে ছবিটা দেখা যাক এবার। তাহলে ছবিটা হচ্ছে, ধরা যাক কারোর 10টা বইয়ের দরকার ছিল, আমি দিলাম, আমার কাছে আছে 5টা, তাহলে এবার আমার কাছে যদি 5টা থাকে, তাহলে তাকে আমি 5টার থেকে একটা দিলাম, দরকার ছিল 10টা, আনসার বানাবো ফিউ। তার 10টার দরকার ছিল, আমি 5টার মধ্যে 3টে দিলাম, তার দরকার ছিল 10টা, আনসার হবে আ ফিউ। তার 10টা বইয়ের দরকার ছিল, আমি দিলাম 5টাই, তাহলে আনসারে বানাবো দা ফিউ। আর রিলেটিভ প্রোনাউন ইউজ করব দ্যাট, ঠিক আছে? তাহলে রিলেটিভ প্রোনাউন যখন দ্যাট ইউজ করব, তখন বুঝেই যাবো যে এটা কেন দ্যাট ইউজ করছি বা কি কারণে দ্যাট ইউজ করছি। সো এবার একটা এক্সাম্পল আসা যাক। ঠিক, চলো দেখো এইখানেই, দেখো এখানে বুকস হয়েছিল, তার জন্য এখানে আমরা কি করেছিলাম? কাউন্টেবল নাউনে ফিউয়ার করেছিলাম, কারণ দেন ছিল। এবার এখানে দেন না থাকলেও সে বলল হি গেভ মি, যেটা আমি বললাম, হি গেভ মি ড্যাশ বুকস। এবার তোমাকে দিয়ে দিল দ্যাট আই নিড,
ঠিক আছে, তাহলে দ্যাট আই নিড মানে একটা দ্যাট আই নিড মানে যতটা আমার প্রয়োজন ছিল ততটাই সে বুকস দিয়েছে, ঠিক আছে। তো যতটা ততটা আসলে কি অ্যান্সার হয়ে যাবে এখানে, দ্য ফিউ হয়ে যাবে। হি গেভ মি দ্য ফিউ বুকস দ্যাট আই নিড, আমার যতটা প্রয়োজন ছিল সে ততগুলোই বই আমাকে দিয়েছে, তার মানে কি পুরো পজিটিভ সেন্স, আর যতটা ততটা আছে আর দ্যাট আছে, ঠিক। আচ্ছা, তাহলে এবার আমি এই কোয়েশ্চেনটা করতে বলি, একটু ভালো করে পড়ো। এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন, লিটল দ্যাট আই নিউ অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট এনাফ টু মেক মি অ্যান ইংলিশ টিচার। বলো, ট্রাই করবে সবাই। হয়েছে, চলো ফাইন, হয়ে গেলে আমি বলছি আনসার। চলো ফাইন, আনসার বলি এবার। ওকে, দেখো এটা যদি ইমপ্রুভমেন্ট দিত ভালো হতো। এটা দিয়েছে এরার, এখানে দুটো জায়গায় এরার আছে, যারা যারা দুটো পার্টে করেছো। প্রথম কথা হচ্ছে এ পার্টে, কেন এ পার্টে এরার? কারণ তুই বুঝতে পারছো যে সে বলছে যে লিটিল দ্যাট আই নিউ অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যতটা জানি। দেখো সেন্টেন্সের পুরো মিনিং নেগেটিভ, পুরো মিনিংটা নেগেটিভ, কিন্তু লিটিল যে পোর্শনে ইউজ হয়েছে সেটা নেগেটিভ না পজিটিভ সেটা ভাবতে হবে। তাহলে লিটিল দ্যাট আই নো অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমরাই বলো যে এখানে লিটিল দ্যাট আই নো যে ইউজ হয়েছে, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমি যতটা জানি, এই যে তার জানার কাজটা পজিটিভ না নেগেটিভ, এটুকু বলো। ভেরি গুড, তার জানার কাজটা পজিটিভ। কেমন পজিটিভ? এ লিটিলের মতো পজিটিভ নাকি দা লিটিলের মতো পজিটিভ? এবার দেখা যাক, আমি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যতটা জানি ততটা, তাহলে যতটা ততটা সেন্স আসলে কি হবে? আবারও আমরা একটা ক্লু পেয়ে যাচ্ছি এখানে, কি এই ক্লুটা পেয়ে যাচ্ছি, তাহলে আনসার কি হবে? অবভিয়াসলি দ্য লিটিল। তাহলে দ্য লিটিল দ্যাট আই নিউ, দেখো টেন্স দেখো, এটা হচ্ছে অ্যাকশন ওয়ান মানে ভার্ব, পাস্ট টেন্সে আছে। এখানেও দেখো এটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। টু এর পরে পাস্ট টেন্স হয় না, তাই এখানে মেক আছে, এটা মেড করে দিও না, ঠিক আছে। তো এই হচ্ছে ভার্ব আছে, ভার্বের দিক থেকে কোনো ভুল নেই। তাহলে দ্য লিটিল হলো এখানে, কেন বুঝতে পারলে? দ্য লিটিল দ্যাট আই নিউ অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট এনাফ টু মেক মি অ্যান ইংলিশ টিচার। এবার প্রথম কথা হচ্ছে এখানে আইটা হচ্ছে প্রোনাউন, এখানে আইটা আমরা জানি না যে আইটা কাকে সিগনিফাই করছে, মানে আয়ের নাউনকে। এবার দেখো আয়ের নাউন যদি কোনো মানে নেম এমন হয় যে, ধরুন বললাম যে অ্যাঞ্জেলা, পিটার, ঠিক আছে, অ্যান্ডারসন, ওকে, ফ্লিনটফ, এরকম যদি নাম হয়, তাহলে এই নামগুলো বিলং করে ইংল্যান্ড থেকে। তো তখন তাদের অধিবাসী হিসাবে ইংলিশ বলা মানে সে একজন ইংলিশ টিচার, মানে ইংলিশে বাস করেন, তাহলে হতে পারে। কিন্তু এখানে আইটাকে আমি প্রধান প্রাধান্য দেবো, যেহেতু আই একটা প্রোনাউন, আমি এখানে প্রথম প্রাধান্য দেবো, এখানে কোনো ইন্ডিয়ানদের ব্যাপারেই বলা হচ্ছে। তাহলে কোনো যদি ইন্ডিয়ান ইংলিশ পড়ান, যেমন আমি তোমাদের ইংলিশ পড়াচ্ছি, আই অ্যাম অ্যান, কেউ যদি বলে আই অ্যাম অ্যান ইংলিশ টিচার, পুরোটাই ভুল বলবে। আনসার হবে আই অ্যাম আ টিচার অফ ইংলিশ, বা আই অ্যাম অ্যান এডুকেটর অফ ইংলিশ, ওকে, এডুকেটর অফ ইংলিশ। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে টু মেক মি অ্যান ইংলিশ টিচার, এই অ্যান ইংলিশ টিচারটা ভুল, তাহলে আনসারে হওয়া উচিত টু মেক মি আ টিচার অফ ইংলিশ। কি হওয়া উচিত? টিচার অফ ইংলিশ। ওকে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে লিটিল আর ফিউ এর মধ্যে ডিফারেন্স। এই রিলেটেড কোয়েশ্চেন্স আমরা আরও সলভ করব, তো এটা দেখে নাও একবার ভালো করে, ঠিক আছে? চলো ফাইন, তাহলে এই হচ্ছে ব্যাপার, আমরা আজকে কনসেপ্ট 1ই পড়ছি। তো আবারও একবার জানিয়ে রাখি সবাইকে যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে WBPSC ইংলিশ 101। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে রাখো, কি যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান আসবে, এবং অবশ্যই শেয়ার করো। আমাদের এখন সাবস্ক্রাইবার হয়ে গেছে এই 2 মাসে 1.8, সেটাকে অবশ্যই তোমাদের হেল্পে 2 পর্যন্ত নিয়ে যেতে হবে, তারপরে 3, 4 করে আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করব। তো তোমাদের হেল্প
আমার অবশ্যই লাগবে। এবং এই ধরনের কন্টেন্টের বাইরেও তোমরা যদি কিছু কন্টেন্ট চাও যে স্যার এই রিলেটেড পড়ালে ভালো হয়, তো অবশ্যই আমি ক্লাস নেব। ডেসক্রিপটিভটা এখন আমি এখানে কম করাচ্ছি, কারণ এখন সামনে মিসলেনিয়াস ছাড়া কোনো ডেসক্রিপটিভ এক্সাম নেই। তো ডেসক্রিপটিভ এক্সামটা ওর জন্য আমরা একটু কম করছি। ওকে, আমরা এখন মেন ফোকাস কিসে আনছি? অবজেক্টিভ এক্সামে, কারণ সামনে অনেকগুলো অবজেক্টিভ এক্সাম আছে। তা বলে ডেসক্রিপটিভ ক্লাসও হবে পরের দিনে। আমি আশা করি একটা রিপোর্ট রাইটিং বা ট্রান্সলেশন বা প্রেসি এদের উপরে ক্লাসেস নেব। তো যা ডিমান্ড আছে করতে পারো, আমরা ফুলফিল করবো। আরও একবার জানি রাখি, স্পেশাল ক্লাসগুলোয় জয়েন করো। আজকে সন্ধ্যা 6টার থেকে স্পেশাল ক্লাস আছে, 6টার থেকে 7টা পর্যন্ত স্পেশাল হবে। তো তোমরা স্পেশাল ক্লাসে একটু জয়েন করো সবাই ফার্স্ট, ঠিক আছে, যাতে করে আরও আমরা স্পেশাল ক্লাসগুলো করতে পারি। তো 6টার থেকে 7টা আজকের টাইমিং। ওকে, 6টার থেকে 7টা আজকের টাইমিং, আর 10টা থেকে 11টাতেও আছে। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার রেকর্ডিং প্রোভাইড করা হবে।